আসসালামু আলাইকুম, আমি ডাক্তার কাউসার আহমদ কনক, একজন প্লাস্টিক, কসমেটিক এবং ব্রেস্ট সার্জন। আজকে একজন রোগীর সাথে আমরা কথা বলবো। আমরা 7 দিন আগে তার লাইপোসাকশন এবং সাবকিউটেনিয়াস মাস্টেক্টমি সম্পন্ন করি। আজকে তিনি ফলোআপে এসেছেন, তার আমরা কথা শুনবো, তার অভিমত সম্পর্কে আমরা জানবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার, একটু সংক্ষেপে বলেন আমাদের। আমার সমস্যা ছিল মেইনলি বাম পাশের বুকটা ফোলা বেশি মনে হতো। আচ্ছা, ডান পাশে একটু ফোলা ছিল। এটা বিগত কয়েক বছর ধরে বেশি মনে হচ্ছিল আমার কাছে। আচ্ছা, তো এটা ফলার কারণে আপনার কি অসুবিধা হতো? এটার কারণে যখন বিশেষ করে দৌড়াদৌড়ি করার সময় বা খেলাধুলা করার সময় এটা বেশি নড়াচড়া হতো, এটা বেশি আনকমফোর্টেবল ফিল হতো। আচ্ছা, তো অপারেশন আপনার হলো, অপারেশন পরে আজকে যে অবস্থা, এখন কেমন লাগছে আসলে? এখন দেখলাম সেই ফোলাটা আর নেই। বাম পাশে যে বেশি ফোলা ছিল সেটাও কমে গিয়েছে। তো আগের চেয়ে এখন মানে ফ্রি মনে হচ্ছে অনেকটা। আচ্ছা, এটা অনেক বড় কোনো অপারেশন, অনেক বড় কোনো কাটা ছাড়া, এই বিষয়ে আপনার মত কি? না, এটা যেহেতু লোকাল দিয়ে করা হয়েছে, কোনো ব্যথা পাইনি, আর খুবই অল্প সময়ের মধ্যে করা হয়েছে। তো আমি সেদিক থেকে। আপনার দুই পাশে মোট কয়টা ছিদ্র করা হয়েছে? দুই পাশে 2টা, অর্থাৎ পুরো বুকে মাত্র 2টা ছিদ্রের মাধ্যমে আপনার অপারেশনটা সম্পন্ন করা হয়েছে। আচ্ছা, অনেকেই এই অপারেশন নিয়ে যে ভয় পায়, তাদের উদ্দেশ্যে আপনি কিছু বলবেন? না, এটা ভয় পাওয়ার কিছু নেই। খুবই ছোট অপারেশন, খুবই অল্প সময়ের মধ্যে ব্যথা ছাড়াই করা সম্ভব। আচ্ছা, অনেক অনেক ধন্যবাদ। আমরা একজন শিক্ষিত, একজন স্মার্ট রোগীর মতামত জানলাম। যারা এখনো বিষয়টি নিয়ে শঙ্কার মাঝে আছেন, তারা নিঃসংকোচে আমাদের সাথে যোগাযোগ করবেন, সেবা নেবেন, সুস্থ থাকবেন ইনশাআল্লাহ। ধন্যবাদ।